VS কোডে কিভাবে সি প্রোগ্রামিং রান করা যায়। বাই ডিফল্ট VS কোডে সি প্রোগ্রামিং রান করা যায় না, কারণ VS কোড হচ্ছে একটা কোড এডিটর। আর সি প্রোগ্রামিং রান করার জন্য আমাদের একটা কম্পাইলার লাগবে। তো আমরা যদি VS কোডে সি প্রোগ্রামিং রান করাইতে চাই, তাহলে আমাদের একটা কম্পাইলার সেট আপ করে নিতে হবে VS কোডের সাথে। তো আপনাদের যাদের VS কোড ইনস্টল করা নেই, এখান থেকে আপনার উইন্ডোজ, যদি অপারেটিং সিস্টেম উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজের জন্য এটা ডাউনলোড করে নেবেন, ম্যাকের জন্য এইটা, লিনাক্সের জন্য এইগুলো থেকে উবুন্টু, ফেডোরা এগুলোর জন্য যে কোনো একটা ডাউনলোড করে নেবেন। অলরেডি আমার ডাউনলোড করা আছে। ডাউনলোড করে বাই ডিফল্ট সফটওয়্যারগুলো যেভাবে ইনস্টল করে তেমনই ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য আমি, যদি উইন্ডোজ হয় তাহলে এখান থেকে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হইতে থাকবে। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আমি ইনস্টল করতেছি না। সো আমার এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, এখান থেকে আমি ভিএস কোডটা ওপেন করব। সেখান থেকেও ভিএস কোডটা ওপেন করার পরে আমরা একটা ফাইল ক্রিয়েট করি, hello.c। সো এখানে যদি আমাদের প্রোগ্রামটা লিখি, একটা সি প্রোগ্রাম, include studio.h। আচ্ছা, আপনারা যদি না বুঝে থাকেন তাহলে সমস্যা নেই, আপনারা শুধু দেখতে থাকেন, পরে গিয়ে আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবেন। আজকে জাস্ট সেট আপ করার জন্য আমরা এই কোডটা লিখতেছি। মেইন printf সি প্রোগ্রামিং। তো আমরা এটা লিখলাম, এখন আমাদের এখন রান করবে না, এর জন্য আমাদের কম্পাইলার সেট আপ করতে হবে। তো আমি অলরেডি কম্পাইলার সেট আপ করার জন্য এই লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা এইটা জাস্ট ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, এখানে ক্লিক করলে ডাউনলোডের অপশন আসবে, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই যে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে অলরেডি, কিন্তু আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, এই জন্য আমি আর ডাউনলোড করতেছি না। সো এইটা আমার ডাউনলোডের মধ্যে আছে। সো এই যে দেখতে পাচ্ছেন, তো এইটা নিয়ে এইটা আমরা কপি করব, কপি করে আমাদের যে সি ফোল্ডারটা আছে এখানে এনে আমরা পেস্ট করে দেব। কন্টিনিউ, এখানে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট হিয়ার, এখানে ক্লিক করলে আমাদের পারমিশন চাবে, আপনারা হয়তো বা উইন্ডোটা ব্ল্যাঙ্ক দেখতে পারেন, পারমিশন চাইছে এই জন্য। সো পারমিশনটা দিয়ে দিবেন। তো এইটা আমাদের এক্সট্রাক্ট হয়ে গেলে আমাদের এইটা .env-র মধ্যে কনফিগার করে দিতে হবে। তো যেহেতু এক্সট্রাক্ট হয়ে গেছে, আমাদের এই ফাইলটা এখন আর দরকার নেই, এটা ডিলিট করে দেই। আর এর মধ্যে গিয়ে আমাদের বিন ফাইলের যে পাথটা আছে এই পাথটা আমরা কপি করে নিব, কন্ট্রোল এ দিয়ে এই পাথটা আমরা কপি করে নিব। আর এখানে গিয়ে এনভায়রনমেন্ট লিখে সার্চ দিলে আপনাদের এমন একটা আবার আপনাকে দেখাই, এনভায়রনমেন্ট দিয়ে সার্চ দিলে এডিট সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এটাতে আমরা যদি ক্লিক করি, তো ভেরিয়েবল এনভায়রনমেন্ট ভেরিয়েবল এখানে ক্লিক করার পরে এই যে পাথ আছে এই পাথে আমরা ডাবল ক্লিক করব। আচ্ছা, অলরেডি আমার এখানে এটা একটা সেট আপ করা দেখাচ্ছে, এটা যদি আমরা ডিলিট করে দেই, এখানে আমরা নতুন করে সেট আপ করবো। আমরা এখানে নিউ এ ক্লিক করে আমরা যে কপি করছিলাম ওইটা পেস্ট করে দিয়ে ওকে, সবগুলো আমরা ওকে দিয়ে দিব। আমাদের এনভায়রনমেন্ট সেট আপ করা হয়ে গেছে। সো আমরা এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, আমাদের ভিএস কোডে এসে কোড রানার নামে একটা এক্সটেনশন আছে, আপনারা এখান থেকে এক্সটেনশনে চলে যাবেন।
কোড ডট রানার। সো এইটাতে আসবেন, এসে দেখবেন যে এই যে অথর আছে জন হ্যান, এই নামে যে কোড রানারটা পাবেন। এখানে অনেকগুলো কোড রানার হয়তো বা আপনারা পেতে পারেন, তো আপনারা এইটাই ইনস্টল করবেন। সো ইনস্টল আমাদের হয়ে গেছে। সো এখান থেকে সেটিংয়ে ক্লিক করে এক্সটেনশন সেটিং এখানে ক্লিক করে দিবেন। দেন একটু স্ক্রল করবেন, এখানে যে এক্সিকিউটর ম্যাপের মধ্যে যে সেটিং জেসন আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে কিছু কোড আমরা দেখতে পাচ্ছি, এই কোডটা আমাদের রিপ্লেস করে দিতে হবে। সো এটা কি, কই থেকে আমরা রিপ্লেস করব? সো এইটা হচ্ছে আমাদের এখানে থাকবে। আমি আবারও বলতেছি, এটা ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দিব। সো এইটা আপনারা কপি করবেন, কপি করে নিয়ে এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ক্লিয়ার করে দিয়ে কন্ট্রোল এ দিয়ে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে সেভ দিয়ে দিবেন। তাহলে সেভ হয়ে গেল। এখানে জুম লেভেল 1 দেওয়া আছে, এই জন্য অনেক ছোট দেখা যাচ্ছে। আপনার ইচ্ছা মতো এখানে দিয়ে দিবেন। সো আমি 3 দিয়ে দিলাম, এখন একটু জুম করে দেখাচ্ছে। সো আমাদের কাজ শেষ। এইটা যদি এখন আমরা কেটে দেই, সো এখন দেখি আমাদের ফাইলটা রান করে কিনা। এখন এখানে যদি আমরা রান দেই, এই দেখেন আমাদের যে প্রিন্টটা করছি ওয়েলকাম টু সি প্রোগ্রামিং, আমাদের এইটা দেখাচ্ছে। আমরা যদি এই জায়গায় আরেকটু কিছু লিখি আপডেট, সো এখন যদি আমরা সেভ দিয়ে রান দেই, তাহলে দেখেন ওয়েলকাম টু সি প্রোগ্রামিং আপডেট আমাদের ঠিকঠাক দেখাচ্ছে। এখন এখানে আরেকটু কাজ আমরা করতে পারি, আমাদের এই টার্মিনালে না দেখিয়ে আমরা যদি এক সাইডে ইনপুট আউটপুট দেখাইতে চাই, আপনারা দেখাইতে পারেন। সো সেইটার সেটিং কিভাবে করতে পারি আমরা, এখানে আমরা কেটে দিছি। এইটাতে গিয়ে আমাদের এক্সটেনশন, এই সেটিংটা আমরা এই যে এখানে সেটিং এ, আচ্ছা আমাদের এখানে না, আমরা যদি এখান থেকে যাই সেটিংস, আমাদের এক্সটেনশনটার নাম হচ্ছে কোড রানার। আচ্ছা আমাদের এক্সটেনশনটা কই গেল? আচ্ছা আমরা এখান থেকেই যেতে পারবো, যে এখান থেকে আমরা যদি ক্লিক করি তাহলে এক্সটেনশন সেটিং, আমরা এক্সটেনশন সেটিং থেকে আবার আমরা এই কোডের মধ্যে যাব, গিয়ে আমরা নিচের দিকে স্ক্রল করব। এখানে দেখতে পাচ্ছি যে সি নামে যে লাইনটা আছে, এখানে গিয়ে আমাদের একটা কিছু অ্যাড করতে হবে। আইএন ইনপুট, এখানে একটু স্পেস দিতে পারেন, ইনপুট ডট টিএক্সটি আর এখানে আউটপুট ডট টিএক্সটি, এটা দিয়ে সেভ দিবেন। এখন এই কাটা দরকার নেই। সো এখানে এসে আমাদের প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে এখন আমাদের ইনপুট ডট টিএক্সটি এই ফাইলটা বানিয়ে নিতে হবে এবং আউটপুট ডট টিএক্সটি এই ফাইলটা বানিয়ে নিতে হবে। বানিয়ে নিয়ে এখন আমরা যদি ইনপুটটা এই পাশে রান রাখি আর আউটপুটটা এইদিকে একটা জায়গায় রাখি, আচ্ছা আমাদের পাশে রাখবো না, অবশ্যই এইখানে রাখলাম। সো এখানে এইটা আমরা সরিয়ে দেই, এটা কেটে দেই, আমাদের এইগুলা এখন কেটে দেই। যে সি প্রোগ্রামিং আছে
এটা যদি আমরা রান করি তাহলে আমাদের এখানে আউটপুটটা দেখানোর কথা, বাট দেখাচ্ছে না। আচ্ছা, আমরা দেখি যে কি সমস্যা হইলো। এক্সটেনশন, ম্যাপের মধ্যে এসে সি প্রোগ্রামিং input.txt output.txt, তাহলে আমাদের এখানে দেখানোর কথা input.txt output.txt, এটা আমরা এখানে রাখলাম। আচ্ছা, এই যে এখন আমাদের আপডেট হয়েছিল না, এখন দেখেন ঠিকই দেখাচ্ছে এখানে। আমাদের ওইটা সেভ দেওয়া হয়েছিল না, এই জন্য সমস্যাটা হচ্ছিল। এটা আমাদের সেভ মিসিং ছিল। সো এখন যদি আমরা দেখি এখানে, যদি আরেকটু এডিট করি, সলভ সলভ লিখে আমরা যদি সেভ দিয়ে এখন যদি আমরা রান করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের আউটপুটটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই কনফিগারেশনটা আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। আগের কনফিগারেশনটা রাখলে আপনারা এই টার্মিনালে আউটপুটটা দেখতে পাবেন। তো দ্যাটস ইট, সি ইউ নেক্সট ভিডিও, থ্যাংক ইউ।